হ্যালো ভিউয়ার্স, অচিন্তদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস পাস বা জেনারেলে ফার্স্ট সেমিস্টারে পড়ছো, তোমাদের যে প্রাচীন ভারতের ইতিহাস যে পেপারটি রয়েছে MDC 1/M1, এই পেপারটির যে লাস্ট মিনিট সাজেশন, সেই সাজেশন নিয়ে আজকের ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। তো তোমরা জানো যে তোমাদের 3 টাইপের প্রশ্ন হতে পারে, 20 নম্বর, 10 নম্বর এবং 5 নম্বর। তা প্রথমে আমরা আলোচনা করব 20 নম্বরের প্রশ্ন। তো দেখে নাও তোমাদের কি রয়েছে সাজেশনে। দেখো, BA হিস্ট্রি জেনারেল ফার্স্ট সেমিস্টার MDC 1/M1, পেপারটির নাম তোমরা জানো প্রাচীন ভারতের ইতিহাস। এর যে সাজেশন, লাস্ট মিনিট সাজেশন 2024। এখন প্রথমে 20 নম্বরের প্রশ্ন আলোচনা করবো। দেখো এখানে 1, 2, 3, 4, 5, 6 6টি প্রশ্ন দেওয়া আছে। এই 6টির মধ্যে কিন্তু তোমরা জেনুইনলি 2টি প্রশ্ন কমন পেয়ে যাবে। তা প্রথম প্রশ্ন, সাহিত্যিক উপাদানের গুরুত্ব। সাহিত্যিক উপাদান বলতে এখানে দু রকম হতে পারে, একটা দেশীয় সাহিত্যিক উপাদান আর একটা বৈদেশিক সাহিত্যিক উপাদান। শুধুমাত্র দেশীয় সাহিত্যিক উপাদান দিতে পারে, আবার যদি বলে যে সাহিত্যিক উপাদান, তাহলে তোমাদের দেশীয় এবং বৈদেশিক দুটোই লিখতে হবে। আবার উল্লেখ করে দিতে পারে দেশীয় সাহিত্যিক উপাদান, সেক্ষেত্রে বৈদেশিক উপাদানটা বাদ দিতে হবে। তা যাই হোক, আরেকটা কথা তোমাদের প্রসঙ্গত বলে রাখি, এখানে যে প্রশ্নগুলো রয়েছে এর প্রত্যেকটি ভিডিও লেকচার ক্লাস এবং তার যে উত্তর আমি কিন্তু এর আগে আমার চ্যানেলে আপলোড করেছি। তোমরা সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। সেই ভিডিওর লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এরপরে আসি সেকেন্ড কোশ্চেন। দেখো, হরপ্পা সভ্যতার প্রধান বৈশিষ্ট্য। তো হরপ্পা সভ্যতার যে একাধিক বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যটা নিয়ে এখানে এই প্রশ্নটির অ্যান্সার করতে হবে 20 নম্বরে। এরপরে দেখো, হরপ্পা থেকে সেকেন্ড কোশ্চেন, হরপ্পা সভ্যতার পতনের কারণ। হরপ্পার যে প্রাকৃতিক কারণ এবং আভ্যন্তরীণ বিপর্যয় এবং বৈদেশিক আক্রমণ, এই যে তিনটি মূল বিষয়, এগুলোর উপর বেস করে এই প্রশ্নের উত্তর লিখতে হবে। তাহলে হরপ্পা থেকে দেখো দুটি প্রশ্ন, 2 আর 3, হরপ্পার বৈশিষ্ট্য এবং হরপ্পার পতন, এই দুটো থেকে জেনুইন একটা প্রশ্ন তোমরা কমন পাচ্ছ। আর সাহিত্যিক উপাদান একটাই কমন আছে। তাহলে তোমাদের দুটি প্রশ্ন যদি অ্যাটেন্ড করতে হয়, তোমরা 1, 2, 3 এই তিনটে প্রশ্ন করলেই কিন্তু দুটি কমন পেয়ে যাচ্ছ। তাই তোমরা প্রত্যেকে এই 1, 2, 3 এই তিনটি প্রশ্ন অবশ্যই করবে। আশা করি এই তিনটি প্রশ্নের মধ্যে থেকেই তোমরা দুটি প্রশ্ন কমন পাবে। এছাড়াও আরো 3টি প্রশ্ন তোমাদের পরপর রাখা আছে, দেখে নেবে। এই তিনটেও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষা আসতে পারে। ঋক বৈদিক যুগ, বৈদিক যুগ থেকে একটি প্রশ্ন আসবে। তা বৈদিক যুগের সমাজ, অর্থনীতি এবং ধর্ম, 3টি পার্ট আছে এখানে, যে কোনো দুটো পার্ট দিতে পারে পরীক্ষায়। সমাজ অর্থনীতি দিতে পারে, বা সমাজ ধর্ম দিতে পারে, বা অর্থনীতি সমাজ দিতে পারে। এইভাবে দুটি প্রশ্ন মানে পার্ট দেবে। ঋক বৈদিক যুগের সমাজ, অর্থনীতি এবং ধর্ম কেমন ছিল, পরবর্তী বৈদিক যুগে এগুলোর আবার কি কি পরিবর্তন আসছে। তো এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, বৈদিক যুগ থেকে অবশ্যই প্রশ্ন আসবে। বৈদিক যুগের উপরে 2-3টে প্রশ্ন আছে। তো একটাই প্রশ্ন এখানে তোমাদের দেওয়া হয়েছে, তার মানে এটাই ইম্পর্টেন্ট এবং আসলে এটাই আসবে। এটাও একটাই কিন্তু কমন আছে। পরেরটা দেখো, 5 আর 6 দুটোই মৌর্য সাম্রাজ্যের উপরে। তো মৌর্য যুগের যে ইতিহাস, সেটি তোমাদের এই চ্যাপ্টারের রয়েছে, মানে সাজেশনে রয়েছে, সিলেবাসে রয়েছে। এবং এখান থেকে তোমরা দুটো প্রশ্ন করবে, দুটোরও একটা তোমরা জেনুইন কমন পাবে। 5 এবং 6 থেকে কিন্তু একটা আসবেই। প্রথম প্রশ্ন কি, মৌর্য সাম্রাজ্যের প্রশাসনিক কাঠামো। মৌর্য সাম্রাজ্যের যে শাসন ব্যবস্থা, এক কথায় সেই শাসন ব্যবস্থাটা কেমন ছিল। পরের প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যের পতনের কারণটা কি এবং অশোক কতটা দায়ী এক্ষেত্রে। এই যে দুটো প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যের প্রশাসন এবং মৌর্যদের পতন, এই দুটো থেকেও কিন্তু একটি প্রশ্ন আসতে পারে। তো এই 6টা প্রশ্ন টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই 6টা প্রশ্ন যদি তোমরা করো, তো 100% তো বলাই যায়, 200% শিওর হওয়া যায় যে এখান থেকে কমন তোমরা দুটো পেয়ে যাবে। প্রথম 3টে থেকেই তোমরা দুটো পাওয়ার চান্স রয়েছে, আবার পরের যে 3টি রয়েছে এখান থেকেও দুটো পাওয়ার চান্স রয়েছে। এই ছিল মূল 6টা ইম্পর্টেন্ট প্রশ্ন। এছাড়াও তোমরা দুটো প্রশ্ন এক্সট্রা দেখতে পারো। তোমাদের কিন্তু 10 নম্বরের প্রশ্ন আছে, এখান থেকে অনেক প্রশ্ন কিন্তু 10ও দেবে। তো সেক্ষেত্রে তোমরা দুটি প্রশ্ন আর এক্সট্রা করবে। এক, মগধের উত্থান, মগধ সাম্রাজ্যের উত্থানের যে ভৌগোলিক কারণ আর অর্থনৈতিক কারণ, সেটা নিয়ে একটা প্রশ্ন আছে, 10-এ দিতে পারে, 20-তেও দিতে পারে। আরেকটি প্রশ্ন হচ্ছে বৌদ্ধ ধর্মের উপর একটা বড় চ্যাপ্টার তোমাদের রয়েছে। বৌদ্ধ ধর্মের উত্থান কিভাবে হয়েছিল, মানে প্রতিবাদী যে ধর্ম আন্দোলন খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে হয়, বলতে পারে প্রতিবাদী ধর্ম আন্দোলনের উত্থানের যে সামাজিক কারণ, রাজনৈতিক কারণ, অর্থনৈতিক কারণটা কি ছিল, মানে এই বৌদ্ধ ধর্মেরই উত্থানের কথা বলা হচ্ছে এখানে। প্রশ্নটা প্রতিবাদী দিয়েও দিতে পারে, আবার বৌদ্ধ ধর্মের উত্থানের নাম করেও দিতে পারে। এবং পাশাপাশি এটাও বলতে পারে বৌদ্ধ ধর্মের যে মূল বৈশিষ্ট্যটা কি ছিল এবং এই ধর্মকে কেন প্রতিবাদী বলা হয়। তা বৌদ্ধ ধর্মের একটা প্রশ্ন কিন্তু আসবে পরীক্ষায়, তা 10-এ দিক আর 20-তে দিক। তা তোমরা এক্সট্রা পাশাপাশি এই দুটো প্রশ্ন দেখবে, এটাও কিন্তু 10-এও এলো, এখান থেকে আসতে পারে। তো এই ছিল মূল 6টা প্রশ্ন। এই 6টা প্রশ্নর প্রত্যেকটা প্রশ্নর শুধুমাত্র 5 আর 6 এখানে দেখে রাখো, 5 আর 6 এই দুটি প্রশ্ন বাদে
আর বাকি যা প্রশ্ন আছে আমি প্রত্যেকটার ভিডিও লেকচার ক্লাস দিয়ে তার উত্তরও আমি তোমাদের সামনে তুলে ধরেছি, তোমরা সেই সব ভিডিও দেখে নেবে। আর 5 আর 6 আমি 1 থেকে 2 দিনের ভিতরে এই দুটি ভিডিওরও কিন্তু লেকচার ক্লাস আগামীতে নিয়ে আসছি। তাই তোমরা যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে এই দুটি ভিডিও দিলেই তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারো। এরপরে আমরা এটা যেহেতু 20 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, এবার আমরা আলোচনা করব 10 নম্বরের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে। দেখো 10 নম্বরের সম্বন্ধে একটি প্রশ্ন তোমাদের অ্যাটেন্ড করতে হবে পরীক্ষায়, তার জন্য তোমরা এই 5টি প্রশ্ন এখানে দেওয়া আছে, এই 5টি প্রশ্ন করলেও 100% তোমরা কমন পাবে। তবে তোমরা যদি এখান থেকে শর্ট সাজেশন করে পড়তে চাও তাহলে প্রথম 1, 2, 3 এই 3টি প্রশ্ন কিন্তু তোমরা ভালো করে দেখে যেতে পারো। দেখো প্রথম প্রশ্ন কি আছে, প্রতিবাদী ধর্ম আন্দোলনের উত্থানের কারণ। হিন্দু ধর্মের বিরুদ্ধে প্রতিবাদ করে যে বৌদ্ধ জৈন ধর্মের উত্থান হয়েছিল তার সে সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক প্রেক্ষাপটটা কেমন ছিল সেটা নিয়ে এই প্রশ্ন। 2 দাগে রয়েছে দেখো আর্য সমস্যা সম্পর্কিত বিতর্ক। আর্যরা ভারতীয় না বিদেশীয়, এটা নিয়ে যে তর্ক বিতর্ক রয়েছে ঐতিহাসিকদের মধ্যে সেটি নিয়ে এই আর্য সমস্যা। পরেরটি দেখো প্রত্নতাত্ত্বিক উপাদান। তোমরা 20তে করছো সাহিত্যিক উপাদান, পড়ে থাকছে প্রত্নতাত্ত্বিক উপাদান। উপাদান 2 রকমের, এই প্রত্নতাত্ত্বিক উপাদান কিন্তু তোমাদের 10-এর জন্য ইম্পর্টেন্ট হয়ে থাকছে। 4 দেখো ষোড়শ মহাজন পদ। যে 16টি মহাজন পদ রয়েছে সেই ষোড়শ মহাজন পদ এটি টিকাতে দেয়, আবার অনেক সময় 10এও দেয়, তাই তোমরা পাশাপাশি এটি দেখে যেতে পারো। এখানে 10এ যদি কমন নাও পাও তাহলে কিন্তু 5এও পেতে পারো, এই জন্য ষোড়শ মহাজন পদটি অবশ্যই করা প্রয়োজন। এরপরে দেখো 5 দাগে রয়েছে নব্য প্রস্তর যুগের বৈশিষ্ট্য। নব্য প্রস্তর যুগের অনেক কিছু মানুষ আবিষ্কার করে, তাই ভি গর্ডন চাইল্ড এই যুগটাকে বলছে বিপ্লবের সাথে তুলনা করছেন, তাই বলা হয় নব্য প্রস্তর যুগের বিপ্লব। তাই এটা নিয়ে একটাই প্রশ্ন, নব্য প্রস্তর যুগের বিপ্লব বা এই যুগের বৈশিষ্ট্য। এই 5টি প্রশ্ন করলে এখান থেকে 100% কমন পাবে। তোমরা যদি এর ভিতরে শর্ট সাজেশন করতে চাও তাহলে 4, 5 তোমরা অবশ্যই করবে, এবং এই আর্য সমস্যা সম্পর্কিত বিতর্ক এই প্রশ্নটিও করবে। মানে 2, 4, 5 এই 3টি প্রশ্ন করলে আশা করি এই 3টের মধ্যে তোমরা একটা কমন পাবে। তো 5 নম্বরের প্রশ্ন যেগুলো ইম্পর্টেন্ট একবার তোমরা দেখে নাও। প্রশ্নমান 5, প্রথম প্রশ্ন হিস্ট্রি ও ইতিহাসের পার্থক্য। এটা সবসময় প্রাচীন ভারতের ইতিহাসে প্রথমেই থাকে, মানে হিস্ট্রি ইতিহাসের মধ্যে কিন্তু খুব সূক্ষ্ম পার্থক্য রয়েছে। এরপর দেখো মেহেরগড় সভ্যতা। মেহেরগড় সভ্যতা মানে হরপ্পা সভ্যতার আগে যে মেহেরগড় সভ্যতা 1974-এ জাফরা শাহ, জারিস রিচার্ড মেডো এনারা আবিষ্কার করেন পাকিস্তানের বোলান উপত্যকা থেকে। তার গুরুত্বটা কি, এই সভ্যতা থেকে আমরা কি জানতে পারি। আর আরেকটি প্রশ্ন আছে দেখো 3 দাগে আজীবিক ধর্ম। বৌদ্ধ জৈন ধর্মের পাশাপাশি আজীবিক ধর্মের উত্থান ঘটে, এই ধর্মের গুরুত্বটা কি। 3-এ রয়েছে জৈন ধর্মের মূল বৈশিষ্ট্য। 20তে যেমন তোমরা বৌদ্ধ ধর্মের বৈশিষ্ট্য পড়ছো, টিকাতে কিন্তু জৈন ধর্মের মূল বৈশিষ্ট্যটাও ইম্পর্টেন্ট আছে। পাশাপাশি বৌদ্ধ ধর্মের যে অষ্টাঙ্গিক মার্গ, সেই অষ্টাঙ্গিক মার্গটিও তোমরা পড়তে পারো। 4-এ দেখো বৌদ্ধ আর জৈন যে দুটি ধর্মের কথা বলি, মহাবীর আর গৌতম বুদ্ধ, এদের ধর্ম বৌদ্ধ জৈন ধর্ম, এদের পার্থক্যটা কি। পরেরটি দেখো চিত্রিত ধূসর মৃৎপাত্র। চিত্রিত ধূসর মৃৎপাত্র বৈদিক যুগের আর্যরা ব্যবহার করতেন। এটা নিয়েও খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন, এটা মাটির পাত্রের উপরে, এই প্রশ্নটি কিন্তু ইম্পর্টেন্ট। বৈদিক যুগে দুটি রাজনৈতিক প্রতিষ্ঠান ছিল, সভা ও সমিতি, এটা নিয়ে একটি প্রশ্ন। পরেরটি দেখো মৌর্য যুগের উপরে কৌটিল্য রয়েছে। মৌর্য যুগে কৌটিল্যের যে অর্থশাস্ত্র রচনা করে সেই অর্থশাস্ত্রের গুরুত্বটা কি কি জানা যায় এ থেকে। পাশাপাশি এই চ্যাপ্টার থেকে অশোকের ধর্ম এর বৈশিষ্ট্যটা কি, এই ধর্মের মূল নীতিগুলো কি ছিল। 7 দাগে দেখো হরপ্পা সভ্যতা থেকে হরপ্পার ধর্ম, এটা একটা প্রশ্ন। হরপ্পা সভ্যতার বিস্তৃতি, কোন কোন এরিয়া এটা ছড়িয়ে পড়েছিল, এবং হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা, এই 3টি থেকে কিন্তু একটি প্রশ্ন আসবে পরীক্ষায়। আর শেষ প্রশ্ন দেখো 8 দাগে বৈদিক যুগের নারী, মানে ঋগ বৈদিক যুগের নারীদের অবস্থা কেমন ছিল, পরবর্তী বৈদিক যুগে তাদের নারীদের অবস্থা কতটা অবনতি হয়েছিল। তা বৈদিক যুগের নারী আরেকটি প্রশ্ন এখান থেকে দেখতে পারো, বৈদিক যুগের যে বর্ণাশ্রম প্রথা, ব্রাহ্মণ ক্ষত্র বৈশ্য শূদ্রর এই যে ভাগ, এটা নিয়ে। তো এখানে কিন্তু বেশি প্রশ্ন নয়, এখানে 8টা প্রশ্ন দেওয়া আছে, এবং এখানে আর হয়তো 1-2 প্রশ্ন এখানে আছে এক্সট্রাতে। তো এই 8টা 9টা প্রশ্ন কি খুব যে 10টি প্রশ্ন আছে, এখান থেকে কিন্তু তোমরা 3টি প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে। তোমাদের এই যে টিকাগুলো, এই যে 10 নম্বরের প্রশ্নের তালিকা বা এই যে 20 নম্বরের প্রশ্নের তালিকা, প্রত্যেকটি প্রশ্নের যে উত্তর আমি কিন্তু একের পর এক ভিডিও লেকচার ক্লাস দিয়ে আমি আমার চ্যানেলে আপলোড করেছি, তোমরা সেগুলো দেখে নিতে পারো। প্রত্যেকটা ভিডিওর লিংক আমার এই সাজেশন ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এখানে আরেকটি বিষয় হচ্ছে এই, যেখানে যে কোশ্চেনগুলো আমি আলোচনা করলাম, অনেকটা শর্টকাটে আলোচনা করলাম, মানে শর্ট ফর্মে, সংক্ষিপ্ত আকারে, এগুলো প্রশ্ন আকারে কিভাবে আসতে পারে, একেবারে ডিটেলস প্রশ্ন কিভাবে আসতে পারে, সেটা নিয়ে আমরা এবার অন স্ক্রিনে আলোচনা করব।
ইউনিভার্সিটি অফ ক্যালকাটা বিএ হিস্ট্রি জেনারেল ফার্স্ট সেমিস্টার এমডিসি 1/M1 লাস্ট মিনিট সাজেশন 2024। দেখো প্রশ্নমান 20 এর জন্য যে সঠিক প্রশ্ন তোমরা করবে, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদানের গুরুত্ব ও সীমাবদ্ধতা আলোচনা করো। পরেরটি দেখো হরপ্পা সভ্যতার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরেরটি আছে হরপ্পা সভ্যতার পতনের কারণগুলি আলোচনা করো। পরেরটি দেখো বৈদিক সভ্যতায় আর্যদের অর্থনৈতিক সামাজিক ধর্মীয় জীবনের পরিচয় দাও। পরবর্তী বৈদিক যুগে এক্ষেত্রে কি কি পরিবর্তন এসেছিল। পরেরটি দেখো বৌদ্ধ ধর্মের উত্থান তুমি কিভাবে ব্যাখ্যা করবে, অথবা বৌদ্ধ ধর্মের মূল নীতিগুলি কি ছিল, এই ধর্মকে কেন প্রতিবাদী ধর্ম বলা হয়। পরেরটি দেখো মৌর্য সাম্রাজ্যের প্রশাসনিক ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এবং শেষ প্রশ্ন মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করো। এই সাম্রাজ্যের পতনে অশোক কতটা দায়ী ছিল। এখানে একটি প্রশ্ন এক্সট্রা দেওয়া আছে, মগধ সাম্রাজ্যের উত্থানের পশ্চাতে অর্থনৈতিক ভৌগোলিক উপাদান কতটা কার্যকরী ছিল। এরপরে যে আলোচনা সেটি হচ্ছে প্রশ্নমান 10 নম্বরের প্রশ্ন। 10 নম্বরের প্রশ্ন, প্রথম প্রশ্ন যেটি প্রতিবাদী ধর্ম আন্দোলনের উত্থানের কারণগুলি লেখো। 2 আছে আর্য সমস্যা সম্পর্কিত বিতর্কটি লেখো। পরেরটি প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব আলোচনা করো। পরেরটি আছে ষোড়শ মহাজন পথ সম্পর্কে লেখো। এবং শেষ প্রশ্ন নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য বা নব্যপ্রস্তর যুগের বিপ্লব বলতে কি বোঝো। প্রশ্নমান 5, তার জন্য যে প্রশ্নগুলো করবে, 1 নম্বরে হিস্ট্রি অব ইতিহাসের পার্থক্য। পরেরটি মেহেরগড় সভ্যতার বৈশিষ্ট্য। পরেরটি সিন্ধু সভ্যতার প্রাচীনত্ব বা আসতে পারে সিন্ধু সভ্যতার বিস্তৃতি। পরেরটি বৈদিক যুগের বর্ণপ্রথা বা আসতে পারে বৈদিক যুগের নারীদের অবস্থা। পরেরটি চিত্রিত ধূসর মৃৎপাত্র। পরেরটি কৌটিল্যের অর্থশাস্ত্র। পরেরটি দেখো আজীবিক ধর্ম। পরেরটি সভা ও সমিতি। পরেরটি বৌদ্ধ জৈন ধর্মের পার্থক্য। পরেরটি আছে বৌদ্ধ ধর্মকে কেন প্রতিবাদী ধর্ম বলা হয়। পরেরটি অশোকের ধর্মের বৈশিষ্ট্য। পরেরটি রয়েছে জৈন ধর্মের মূল নীতি বা আদর্শগুলি কী ছিল। পরেরটি অষ্টাঙ্গিক মার্গ। এবং পরেরটি রয়েছে শেষ প্রশ্ন সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার ধর্ম ও নগর পরিকল্পনা। তো এই যে প্রশ্নগুলো আমি বললাম এগুলো হচ্ছে লাস্ট মিনিট সাজেশনের প্রশ্ন। এগুলো প্রত্যেকটি ইম্পর্টেন্ট। তোমরা এই প্রশ্নগুলিকে সামনে রেখে পরীক্ষার প্রস্তুতি শুরু করে দাও। আর এই প্রশ্নের প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা সেই পারলে সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নিও।